গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে রাজনৈতিক দল এনসিপি যেভাবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হওয়া দরকার ছিল সেটা হতে পারেনি। এটা হয় তাদের নিজস্ব কিছু ভুল ছিল, অথবা তাদের পরামর্শ যারা ছিল তাদের সঠিক গাইডলাইন তারা পায় নাই। ইভেন তারা বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতিক কালচারের ভিতরে তারা কলাপস হয়ে গিয়েছিল। এবং তাদের যে রাজনীতিটা যেটা হওয়া কথা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশে যে রাজনীতি বলা হয়, যেটা নতুন বাংলাদেশে যে রাজনীতি, তারাই ধারক বাহক হওয়ার কথা ছিল এবং মানুষ তাদের দিকে তাকিয়েছিল। এখন তাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য দূর করার জন্য তারা আন্দোলন করেছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং তাদের নাম এসেছে এবং এনসিপির বেশ কয়েকজনকে এর সাথে জড়িত দেখেছি। কয়েকদিন আগে দেখলাম যে এনসিপির 2 জনকে টিভির লাইসেন্স দেওয়া হচ্ছে। এই রাতারাতি এগুলি কিভাবে সম্ভব? এগুলি মানুষের মনে কোশ্চেন জাগে, প্রশ্ন জাগে যে রাজনীতি এই 1 বছর হয় নাই, 1.5 বছর হয় নাই, নিবন্ধন পেয়েছে, প্রতীক পায় নাই, এগুলি সাধারণ মানুষের মনে প্রশ্ন করে। যেই প্রশ্নগুলো বিগত দিনে আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের পালস না বুঝার কারণে 17 বছর দেশ শাসন করার পরে তার ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। তো এত বড় একটা ঘটনা ঘটার পরে আমাদের দেশের রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দলগুলো সহ কেন এই বিষয়টা থেকে শিক্ষা না নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে রাজনীতিটা কেন শুরু করলো না? এইখানে আমার কোশ্চেন, আমার প্রশ্নটা এই জায়গাটায়। এর চেয়ে বড় শিক্ষা তো আমাদের কাছে আর হইতে পারে না, এর কাছে বড় উদাহরণ তো আমার থেকে আর হইতে পারে না।